আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুকান্ত, সবশেষ কি তথ্য আছে? সারাদিন তো অনেক জল্পনা কল্পনা গেল, আইন শৃঙ্খলা বাহিনী নতুন কাউকে আটক করতে পেরেছে কিনা, কোনো তথ্য আছে আপনার কাছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। যত সময় যাচ্ছে নতুন নতুন কিন্তু তথ্য পুলিশ কিন্তু তদন্ত করে পাচ্ছে, এবং আমরা সর্বশেষ যে কিছুক্ষণ আগে যে তথ্যটা পেলাম যে 13 তারিখেই কিন্তু তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এবং 13 তারিখে তাকে তার দেহ লোপাটের জন্য তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছে, এবং সেইগুলো ট্রলি ব্যাগে করে সেকে বিভিন্ন জায়গায় যাতে ডিসপোজ করা হয় তার জন্য লোকও নিয়োগ করা হয়েছিল, এবং তার যে দেহাবংশ অর্থাৎ দেহের টুকরো ফ্রিজিং করা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল। বেশ কিছু প্লাস্টিকের যে প্যাকেট পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করেছে এই ঘর থেকে, যেগুলোতে পুলিশ সন্দেহ করছে এইগুলো দিয়েই, এর মধ্যে থেকেই তার সাংসদের যে দেহের টুকরো গুলো সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে, অর্থাৎ ডিসপোজাল করা হয়েছে। এখন এই কাজটা করা যারা করেছে তাদেরকে পেলেই কিন্তু গোটা ঘটনার পিন পয়েন্টে চলে আসতে পারবে তদন্তকারী আধিকারিকরা। সন্ধ্যাবেলায় যে নতুন করে যে যারা সিআইডির যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু মিটিং এ বসেছেন, এবং আগামীকাল কি পদক্ষেপ হবে সেটা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ মিটিং এ বসেছে, বিভাগীয় মিটিং, সেই মিটিং এ। এছাড়া যে দুজনকে আটক করা হয়েছে এবং গাড়ি উদ্ধার করা হয়েছে, যে গাড়িটা থেকে আনা হয়েছিল তাকে, সেই গাড়িতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে ফরেনসিক দল। এখন এই সমস্ত বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করছেন, এবং আগামীকাল কিছু নতুন তথ্য কিন্তু সিআইডি দিতে পারবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পেলাম। সুকান্ত, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে কলকাতা থেকে।